আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে প্রথম অধ্যায় বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন নিয়ে মূলত আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে যদি ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, 1 নম্বরে আমরা এখন যে ঐতিহাসিক স্থান বা নিদর্শনের মধ্যে পড়বো যে মহাস্থানগড় ও ওয়ারী বটেশ্বর নিয়ে মূলত কি করব, আলোচনা করব। তো আমাদেরকে এখানে কি বলতেছে যে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে। এই নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে কি করি, জানতে পারি। তাহলে দেখো, এখানে মহাস্থানগড় যেটা কি, যে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কালের বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে এই নিদর্শন। মৌর্য আমলে এই স্থানটি পুণ্ড্রনগর নামে কি ছিল, পরিচিত ছিল। তাহলে এই যে মহাস্থানগড়েরই আরেকটা নাম কি ছিল, পুণ্ড্রনগর। এটা কার আমলে? মৌর্য শাসন আমলে। তাহলে বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে কতোয়া নদীর তীরে মহাস্থানগড় কি অবস্থিত। তাহলে এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে কি কি, যে চওড়া ও খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ, তারপরে প্রাচীন ব্রাহ্মী শিলালিপি, তারপরে মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ, তারপরে পোড়ামাটির ফলক, ভাস্কর্য, ধাতব মুদ্রা, পুঁতি ইত্যাদি। তারপরে কি 3.35 মিটার লম্বা খোদাই পাথর কি এই মহাস্থানগড়েই মূলত পাওয়া যায়। তার হচ্ছে ওয়ারী বটেশ্বর হচ্ছে কোথায়, নরসিংদী জেলার ওয়ারী ও বটেশ্বর নামক দুইটি গ্রামে প্রচুর প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত। তাহলে প্রাচীন নগর সভ্যতা নির্দেশ স্বরূপ এখানেই প্রাচীন রাস্তাঘাট পাওয়া গেছে এবং এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে কি, ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি। এসব নিদর্শনের মধ্য দিয়ে আমরা ফেলে আসা সময়কে যেমন জানতে পারি, তেমনি আমাদের ঐতিহ্যকে বর্তমানে ধরে রাখতেও পারি। তার মানে কি, এইসব নিদর্শনের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের ঐতিহ্যটাকে বর্তমান পর্যন্ত কি রাখতে পারবো, ধরে রাখতে পারবো। দেখো, ওয়ারী বটেশ্বরের নিদর্শন সমূহ কি কি আমরা ওখান থেকে উদ্ধার করতে পারছি। এইবার কতে কি বলতেছে দেখো তো, যে এসব বলি কি বলবো, যে প্রাচীন নিদর্শন গুলো রক্ষা করা প্রয়োজন কেন, এবং শিক্ষকের সহায়তায় আলোচনা করো জাদুঘরে সংরক্ষিত নিদর্শনগুলো থেকে আমরা কি কি জানতে পারি। এই নিয়ে মূলত এখন কি করতে হবে, আলোচনা করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি। তো দেখো, আমরা উত্তরে কি বলতে পারি, যে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। আমাদের এই মাতৃভূমিতেই রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন। এইসব ঐতিহাসিক স্থান ও নিদর্শন গুলো আমাদেরকে কি রক্ষা করা প্রয়োজন, কারণ এইসব নিদর্শন থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে কি করি, জানতে পারি। দীর্ঘদিন থেকে এই দেশে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ বসবাস করেই আসছে এবং অনেক শাসক মূলত কি করে, রাজত্ব করছে এবং সৃষ্টি হয়েছে অনেক ঐতিহাসিক স্থান। এই যে দেশের বিভিন্ন স্থানে রয়েছে এসবের নানা নিদর্শন, যেমন মহাস্থানগড়, ওয়ারী বটেশ্বর, পাহাড়পুর, ময়নামতি, সোনারগাঁও, লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল প্রভৃতি ঐতিহাসিক স্থান ও নিদর্শন। তারপরে কি বলতেছে, যে এইসব নিদর্শন আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির পরিচয় বহন করেছে এবং আমরা এইসব ঐতিহ্যের সাথে জন্য কি গর্ববোধ করি, এবং জাদুঘর বা সংগ্রহশালায় সংরক্ষিত নিদর্শনগুলো থেকে আমরা আমাদের অতীত ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে কি হয়, অবগত হই। কারণ জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দেখেই আমরা আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে কি করি, জানতে পারি। এক কথায় বলা যায় যে জাদুঘরে সংরক্ষিত নিদর্শনগুলো থেকে আমরা আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপরে ক্ষতি কি বলতেছে, যে পাথরে খোদাই করা দণ্ডায়মান বুদ্ধ মূর্তির চিত্রটি লক্ষ্য করে এবং যারা এটি দেখেনি তাদের জন্য এটি সম্পর্কে বর্ণনামূলক একটি রচনা লিখুন। অর্থাৎ আমরা পাশের চিত্রে যে একটা যে বুদ্ধ মূর্তি চিত্র দেখতে পাচ্ছি, এর সম্পর্কে আমাকে কি করতে বলতেছে, একটা বর্ণনামূলক রচনা লিখতে বলতেছে। তো চলো আমরা খ নম্বরের উত্তরটা দেখি। যে পাথরে খোদাই করা বুদ্ধের দণ্ডায়মান চিত্রটি একটি ঐতিহাসিক নিদর্শনে এবং নিদর্শনটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানেই পাওয়া গিয়েছে। স্থানটি হচ্ছে মহাস্থানগড় নামে পরিচিত।
তাহলে মহাস্থানগড় বাংলাদেশে বিশেষ খ্যাতনামা ঐতিহাসিক স্থান। এটি বগুড়া শহর থেকে 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে কি অবস্থিত। মহাস্থানগড়ে মাটি খুঁড়ে অনেক ঐতিহাসিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। তাহলে এসব নিদর্শনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো পাথরে খোদাই করা বুদ্ধের দণ্ডায়মান একখণ্ড পাথর, যা মূলত হচ্ছে খোদাই পাথর নামে কি পরিচিত, এবং এই পাথরের টুকরোটি প্রায় 3.35 মিটার লম্বা এবং কত 0.91 মিটার হচ্ছে কি চওড়া বা প্রস্থ, এবং এই পাথরটি বর্তমানে রাজশাহী বরেন্দ্র কোথায় বলতো যে গবেষণা জাদুঘরে মূলত কি গবেষণা জাদুঘর রয়েছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার গতে কি বলতেছে দেখো তো, যে পর্যটকদের জন্য মহাস্থানগড়ের একটি আকর্ষণীয় পোস্টার তৈরি করো এবং মহাস্থানগড়ের কোন কোন জিনিস মানুষকে আকৃষ্ট করে তার লেখো। অর্থাৎ এটা তোমাদের নিজেদের কাজ, এটা তোমরা পোস্টার একটা তৈরি করবে এবং কোন জিনিসগুলো মহাস্থানগড়ে আকর্ষণ করবে পর্যটকদেরকে সেগুলোর একটা তালিকা তৈরি করতে হবে। তাহলে এবার ঘতে কি বলতেছে দেখো তো, যে যাচাই করি, কি যাচাই করবো, যে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। মহাস্থানগড় খ্রিস্টপূর্ব কত খ্রিস্টপূর্বে এবং কাছাকাছি কি, অর্থাৎ এই শূন্যস্থানটা চলো আমরা এখন পূরণ করবো। তাহলে কি বলতে পারি দেখো, যে দুইটি নিদর্শনেই মূলত হচ্ছে খ্রিস্টপূর্ব কত 400 অব্দের কাছাকাছি মৌর্য সাম্রাজ্যের ইতিহাস কি করে বহন করে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে যদি আমরা নিচের দিকে আসি দেখো তো আমাদের কি বলতেছে এবার, যে পাহাড়পুর ও ময়নামতি, তাই তো। তাহলে এবার যদি আমরা পাহাড়পুর সম্পর্কে জানি, যে এই ঐতিহাসিক নিদর্শনটি কত 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয় এবং পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। তাহলে পাহাড়পুর কোথায়, যে রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত, এবং এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে এবং এটি সম্পর বিহার নামে কি পরিচিত। তাহলে এখানে একটা 24 মিটার উঁচু একটা গড় রয়েছে যা সম্পর বিহার নামে পরিচিত। এই চমৎকার বৌদ্ধ বিহারের চারপাশে 177টি ভিক্ষু কক্ষ আছে। এছাড়া এখানে মন্দির, রান্নাঘর, খাবার ঘর এবং পাকা নর্দমা আছে। এখানে পাওয়া গেছে জীবজন্তুর প্রতিকৃতি ও টেরাকোটা। তারপরে আমরা এখন ময়নামতি সম্পর্কে জানবো, যে 8ম শতকে রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গায় ইতিহাসের সঙ্গে জড়িত এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছাকাছি ময়নামতি অবস্থিত। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল এবং তবে এখানে হিন্দু ও জৈন ধর্মেরও নিদর্শন পাওয়া গিয়েছে। এখানে শিক্ষক শিক্ষার্থীদের আবাসন সুবিধা সহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গিয়েছে। এখানকার অন্যান্য নিদর্শনের মধ্যে রয়েছে জীবজন্তু, অঙ্কিত পোড়ামাটির ফলক যেমন বেজির সঙ্গে যুদ্ধরত গোগরা সাপ, হাতি ইত্যাদি। তাহলে এখানকার জাদুঘর বিভিন্ন মুদ্রা, পাথরের ফলক নিদর্শন আছে। তারপরে দেখো এখানে কত কি বলতেছে, যে পাহাড়পুর ও ময়নামতির মধ্যে কোন স্থানটি তোমরা দেখতে চাও তাই একজন সহপাঠীর সাথে আলোচনা করে এবং স্থানটি দেখতে চাওয়ার কারণগুলো কি কি, কিভাবে তোমরা পরিবারের সদস্যদের এই স্থানটি যেতে রাজি করাবে। চলো আমরা এই ক নম্বরের উত্তরটা দেখি, যে কিভাবে আমরা এই কাজগুলো করব। তাহলে এই যে দেখো আমাদের কাজ হবে কি, যে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে সহযোগিতায় দুটি দলে বিভক্ত হবে এবং দল দুটির নামকরণ করবে। মনে করো যে একটি দল হচ্ছে ক দল, অন্যটি খ দল, এবং ক দলের শিক্ষার্থীরা পাহাড়পুর এবং খ দলের শিক্ষার্থীরা ময়নামতি স্থানটি বেছে নিবে। তাহলে এরপর আলোচনায় অংশ নেবে এবং নিচে দেখো একটি নমুনা উত্তর দেওয়া হলো যে তারা কিভাবে আলোচনায় অংশ নেবে। এবার ক দল মনে করো সে পাহাড়পুর যাবে এবং কেন যাবে তার ব্যাখ্যাগুলো তারা বলতেছে, যে পাহাড়পুর বাংলাদেশের একটি খ্যাতনামা ঐতিহাসিক স্থান। এটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত এবং স্থানটি বিভিন্ন কারণে দর্শনীয়, যেমন পাহাড়পুরের পাল বংশের রাজাদের আমলের প্রত্নতত্ত্বের সাক্ষ্য বহন করে, যা আমাদের অতীত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে যা সম্পূর বিহার নামেই পরিচিত এবং প্রতি বছর অনেক দেশি বিদেশি পর্যটক এই পাহাড়পুর ভ্রমণে আসে এবং ভ্রমণকারীদের জন্য এখানে একটি জাদুঘর ও বিশ্রামাগার রয়েছে। কাজেই ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় আমরা পাহাড়পুরের ঐতিহাসিক নিদর্শন দেখতে যাব এবং আশা করি প্রকৃতি দর্শনের গুরুত্ব বিবেচনায় তারাও আমাদের সাথে যেতে রাজি হবে। এইবার দেখো খ,
এবার তারা ময়নামতিতে যাবে। তাহলে তারা কিভাবে এটাকে উপস্থাপন করতেছে, ময়নামতি কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী মূলত এই জায়গার সঙ্গে জড়িত। আমরা ময়নামতি ভ্রমণে আগ্রহী কারণ ময়নামতি প্রত্ন নিদর্শন সমূহ 8 থেকে 12 শতক পর্যন্ত প্রায় 400 বছরের দক্ষিণ পূর্ব বাংলার ঐতিহাসিক বৈশিষ্ট্যের পরিচয় বহন করে। তাহলে ময়নামতিতে বৌদ্ধ সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গিয়েছে। এছাড়াও এখানে পাওয়া গিয়েছে পাথরের ভাস্কর্য, পোড়ামাটির ফলক সহ নানা ময়নামতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার নিদর্শন পাওয়া যায়। সর্বোপরি ময়নামতি ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শনা আমাদেরকে দক্ষিণ পূর্ব বাংলার অতীত ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে কি করবে, সাহায্য করবে। তাহলে পরিশেষে বলা যায় যে ময়নামতির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় আমরা স্থানটি দেখতে যাব এবং পরিবারের সদস্যদের নিকট স্থানটি ভ্রমণের গুরুত্ব তুলে ধরবো। আশা করি পরিবারের সদস্যরা স্থানটি দেখতে যেতে কি হবে, রাজি হবে। অর্থাৎ এইভাবে আমরা কি করতে পারি, পক্ষে বিপক্ষে আলোচনা করতে পারি। অর্থাৎ একজন হচ্ছে আমার কি এই পাহাড়পুর আর একজন কি যে ময়নামতি, এরকম তোমরা দলে ভাগ হয়ে কি করবে, এরকম পক্ষে বিপক্ষে তোমরা কি দেখাবা, বিভিন্ন ধরনের যুক্তি দেখাবা। এবার কথা কি বলতেছে যে ছবিতে দেখানো চমৎকার পোড়া মাটির ফলকটি পাহাড়পুরে পাওয়া গিয়েছে। তাহলে পর্যটকদের উদ্দেশ্যে প্রকাশিত লিফলেটের জন্য ফলকটি সম্পর্কে একটি উপযুক্ত বাক্য তৈরি করে। চলো আমরা এই কাজটা করি। তাহলে কি বলতে পারবো যে পোড়া মাটি দিয়ে তৈরি ফলকটি একটি ঐতিহাসিক নিদর্শন, যাতে রয়েছে পদ্মে মুখ দেওয়া একটি রাজহাঁস। ওকে, তারপরে আমরা গতে কি বলতেছে যে মনে করো তুমি একজন প্রত্নতাত্ত্বিক, তুমি পাহাড়পুর আবিষ্কার করেছো, সেখানে খনন করার পর যা যা তুমি খুঁজে পেয়েছো সেগুলো বর্ণনা করো। অর্থাৎ তুমি মনে করো পাহাড়পুরে গিয়ে তুমি সেখানে খনন কাজ শুরু করে দিয়েছো এবং সেখানে এই খনন করার সময় তুমি কি কি পেয়েছো সেগুলো এখন বর্ণনা দিতে হবে। তো চলো আমরা একবার উত্তরটা দেখি যে মনে করি আমি একজন প্রত্নতাত্ত্বিক হিসেবে পাহাড়পুর আবিষ্কার করছি এবং সেখানে খনন করার পর আমি যা যা খুঁজে পেতে পারি তা বর্ণনা নিচে দেওয়া হলো। যে আমার আবিষ্কৃত পাহাড়পুর প্রত্নস্থলটি প্রায় 24 মিটার উঁচু এবং 0.10 বর্গ কিলোমিটার বা 10 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রকৃতি রয়েছে তা হচ্ছে সম্পূর বিহার নামেই কি পরিচিত। তারপরে আমি দেখতে পেয়েছি যে সম্পূর বিহারের চারিদিকে 177টি কুঠুরি রয়েছে এবং মাঝখানে সুউচ্চ একটি মন্দির রয়েছে, তার চারপাশে রয়েছে অনেক ছোট ছোট মন্দির এবং পুকুর। এছাড়া এখানে রন্ধনশালা, তারপর ভোজনশালা, পাকা নর্দমা এবং কূপের নিদর্শনও রয়েছে। 3 নম্বরে কি বলতে পারি যে পাহাড়পুরের ধ্বংসস্তূপের ভিতরে পোড়া মাটির বেশ কিছু মূর্তি ও চিত্র রয়েছে। এগুলো বেশিরভাগ বাংলার জীবজন্তুর মূর্তি এবং এছাড়াও চুনাবালি ও ধাতব মূর্তিও কি পাওয়া গিয়েছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার ঘ নম্বর কি বলতেছে যে নিচে নিদর্শনগুলো বিভিন্ন ঐতিহাসিক স্থানে পাওয়া গিয়েছে, যে বিষয়টি যে স্থানে সেই ছক অনুযায়ী লিখতে হবে। দেখো এখানে বেশ কিছু দেওয়া আছে। তাহলে আমরা পাহাড়পুরে কোনগুলো পাবো সেগুলো এখানে লিখবো, তারপরে পাহাড়পুর ময়নামতিতে যেগুলো পাওয়া যায় এখানে লিখতে হবে, আর ময়নামতিতে যেগুলো পাবো সেগুলো আমাকে একদম সবার ডানে লিখতে হবে। চলো আমরা এই কাজটা করি। তাহলে দেখো এই যে পাহাড়পুরে আমরা পাই যেমন হচ্ছে উঁচু বা গোপন কুঠুরি, আর হচ্ছে বাংলাদেশে উত্তর অঞ্চলে এটা অবস্থিত। ওকে, তারপর হচ্ছে পাহাড়পুর ও ময়নামতি এটা আবিষ্কৃত হয় মূলত 8ম শতকে। এদিকে আর কিছু নেই। ময়নামতি কোথায়, যে বৌদ্ধ ধর্মীয় নিদর্শন এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে মূলত এটাকে পাওয়া যায়। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে 3 অর্থাৎ সোনারগাঁও লালবাগ কিল্লা নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।